ভয়ঙ্কর হলো পাপের আগুন ইটের পাঁজের মতো ধিক্কি ধিক্কি করে চলতে এই যন্ত্রণার হাত থেকে আমার মুক্তি নেই। 30 বছর আগে সে পাপের কথাটা যদি কাউকে বলতে পারতাম তাহলে বুকের জ্বালাটা অনেক হালকা হতো। এই হারামজাদা 30 বছর আগের কথা যদি পাঁচখান করতে চাস না তোর গলায় ছুরি চালিয়ে দেবো। তার চোখের সামনে বিদ্যুতের সর্বনাশটা আমাকে দেখতে হয়। বিদ্যুতের সর্বনাশ করতে দেখি তুই? আপনি দেখতে পাচ্ছেন একটা তো মাত্র ছেলে, তাকে আপনি অমানুষ করে অমানুষ হতে যাবে কেন? দিব্যি মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছে। খুব পায়ে হাঁটতে পারে তাকে মানুষ বলে নেই আমার বাবু। পড়াশোনা না করে চোরাইয়া কয়লা চোরা কারবার করে বেড়াচ্ছে, দিন রাত মদ আর জুয়ার আসন নিয়ে মেতে আছে। আরে বাবা, বড় লোকের ছেলেরা তাই করে। ওর বয়সে তো আমি তার ঘরের মেয়ে বউকে নিয়ে টানাটানি করেছি। আবার পরকালের ভয় নেই? আরে কিসের ভয় রে? ভগবান যার কপালে যেটা লিখে রাখে তাকে সেটাই করতে হয়। না হলে দেখো না, মৌমাছি মৌমাছি ফুলের বুকের ওপর বসে মধু খায়, আর শালা মশা গরুর বাঁটে বসে দুধ খায় না, রক্ত খায়। তো আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না জামাই বাবু। আর তোকে বলতে না পারলেও বিদ্যুৎকে আমি সব কথা বলে দেবো। কি বলবে কি বলবে তুই? বলবো বলবো সে ভয়ঙ্কর রাতের কথা, যে রাতের জন্ম হয়েছিল সেই রাতের অন্ধকারে আপনি আর আমি তুই করেছিস, আমি কিচ্ছু করিনি। মনে রাখি যে খবর যদি বিদ্যুৎ পায় না তোকে খুন করবে, নাহলে পুলিশের হাতে তুলে দেবে। চোখের সামনে বিদ্যুতের সর্বস্তা আমি কিছুতে হতে দেবো না। সমস্ত কথা জানতে পারলে ওই তো ধ্বংসের পর থেকে ফিরে এসে নতুন করে জীবনটাকে শুরু। তোর আমার কি হবে? আমি যে সারা 30টা বছর ধরে ওকে তিলে তিলে বড় করেছি, একটা মাত্র আশায় আমার ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবে, বংশের মান মর্যাদাটাকে উঁচু করে ধরে তুলবে। কিন্তু আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না জামাই বাবু। একটা যন্ত্রণার আগুন তিলে তিলে আমাকে শেষ করতে চাইছি। বুঝতে পেরেছি রে, তোর মনে কষ্টটা বুঝতে পেরেছি। বস বস। বয়সে আমি অনেক পাপের কাজ করেছি, বলতে পারি তুই একটা মানুষ খুনও করেছি, কিন্তু এই কথা ভেবে আউতোষ করলে তো জীবনটা দিয়ে যাবে না। এরপরেও যদি কষ্ট পাস তাহলে এই খুঁটটা তোর গলায় টেনে দিই, তোর কষ্টের সব অবসান করি। ভয় পাচ্ছিস কেন? ভগবানের নাম নিয়ে উপরে চলে যাবি, গোপনে গোপনে তোর দেহটা আমি সৎকার করে দেবো। আর তোর মহাভারত শেষ করে দিয়ে হাতে খুন নিয়ে কি করছো তুমি? না, মানুষ কি করে খুন করতে হয় হাতে কলমে ট্রেনিং দিচ্ছিলাম শালাকে। না না, এখন সব প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ করো দেখিনি। আর আজকে আমাদের বিরাট বড় আনন্দের দিন। ওরে বাবা, আনন্দ? আনন্দের কারণটা হলো এতদিন পর বিদ্যুৎ বিয়েটা করতে রাজি হয়ে গেছে। ওই সোনা সিং তোর ভাগ্নে বিয়ে করে সংসার করতে চাইছে। তুমি সত্যি কথা বলছো ছুটি? শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো? বিয়ের পর তোমরা গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাও, নতুন করে পরিবেশে নতুন করে সংসার গড়ে তোলো। কি ব্যাপার বলো তো, তুমি ওদেরকে এখান থেকে দূরে সরিয়ে দিতে চাইছো কেন? কারণ অনেক ভয়ঙ্কর সত্যি কথা বাস্তুর সাপ হয়ে এ বাড়ির মাটির নিচে লুকিয়ে আছে। কোনো না কোনো দিন কোনো না কোনো ছিদ্র দিয়ে সেই সত্যের সাপ কান্নাগিরি হয়ে ওদের লোহার বাসনে এসে প্রবেশ করবে। তাই বেহুলার ভেলায় ভেসে যাওয়ার আগে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। বলুক না। আর শোনো না, যখন আপত্তি বিয়ে দিনটা পাকা করে। হ্যাঁ, আমি ভাবছি সামনের রোববার ওদের আশীর্বাদটা ছেড়ে ফেলবো, সেদিনই কমজনের সামনে বিয়ের ডেটটা পাকা করবো। গ্রামের মানুষের হাত থেকে আমাদের ক্লাব ঘর থেকে উদ্ধার করা হতে হবে। ওরা আমাদের সব মালপত্র বাইরে বার করে দিয়ে সেখানে স্কুলের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। গায়ের লোকের এত সাহস পেল কোথা থেকে? সবাইকে বাবার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে এই রাখাল মাস্টারের মেয়ে জয়া সরকার। জয়া সরকার তাহলে মেয়েদের গ্রামে ফিরে এসেছে। এটা সরকারি অর্ডারের একজন কনস্টেবলকে সঙ্গে করে নিয়ে গেছিল। আরে পুলিশের ছিল, থানার সাহস আমার এলাকায় তার আগে বিনয় অব্দিকে ফোন লাগা। ওই মেয়েটা নিশ্চয় ওদের অর্ডার নিয়ে এসেছে, আর সে ওপর মনে চাপে এখানে সে নিজে নাচারে কনস্টেবলকে পাঠিয়ে দায়িত্ব খালাস। তাহলে ওই মেয়েটার নামে একটা জগৎ দখলের মামলা ঠুকে দাও। দেবো, নিশ্চয়ই দেবো। তুমি বলে স্কুল কমিটির পার্লামেন্ট চেয়ারম্যান, তোমার নামে ইঞ্জেকশনে বার করতে আমার কোনো অসুবিধা হবে না। এটার কাছে আমাকে মাথা নিচু করে চলে আসতে হয়েছে বাবা। এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। দেব নিশ্চয়ই দেব। যদি
বিয়ের আগে ওই মা মেয়েকে গ্রাম ছাড়া করবো, এটাই আমার প্রতিজ্ঞা। ব্যাস, এবার ওসব কথা ভুলে গিয়ে বিয়ের জন্য প্রস্তুত হও বিদ্যুৎ। হ্যাঁ, আগামী রবিবার আমাদের আশীর্বাদে দিন ঠিক করা হয়েছে। আর সেই অনুযায়ী শুভ দিনটাকে তুমি নাচে গানে মাতি করো বিদ্যুৎ। আমাদের সবার মনের মেঘ তুমি ঘুরিয়ে দাও দেখি। Come on, darling. Let us celebrate. বৃষ্টি পরে টিপ 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 হাসি পড়তো না। তোমার জন্য জীবন